একটা গাছের ডাল বা টুইক্স, কিছুটা সিমেন্ট আর একটা প্যাকেট থেকে কি করে একটা সুন্দর জুয়েলারি অর্গানাইজার বানানো যায়, আজকে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রথমে এই ধরনের একটা প্যাকেট নিয়ে নিতে হবে। তারপর কিছুটা পাত্রে কিছুটা সিমেন্ট আমি একটু গুলে নিয়েছি জল দিয়ে। আপনারা চাইলে কিন্তু প্লাস্টার অফ প্যারিস বা পিওপিও নিতে পারেন। তারপর কিছুটা সিমেন্ট আমি ওই বাক্সটার ভিতরে বা বক্সটার ভিতরে দিয়ে দিচ্ছি, আর একটু হালকা হাতে কিছুটা বাবলস গুলো বের করে দিলাম। আর আমার কাছে এই টুইক্স বা গাছের ডালটা ছিল, তো সেটাকে মাঝখানে রেখে 24 ঘন্টা আমি এটাকে শুকিয়ে নিয়েছি। 24 ঘন্টা পরে আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। দেখুন, জিনিসটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গিয়ে খুব সুন্দর শক্তভাবে লাঠিটা বা টুইক্সটা সিমেন্টের মধ্যে বসে গেছে। এবার একটা স্যান্ড পেপারের সাহায্যে আমি ঘষে ঘষে, যদি কোথাও একটু আনইভেন জায়গা হয় থাকে, সেটাকে আমি ইভেন করে নিচ্ছি। এবার এখানে কিছুটা প্লাস্টার অফ প্যারিস আমি গুলে নিয়েছি জলের সাথে, আর একটু গ্লুও দিয়েছি, যদিও গ্লু না দিলেও চলে। তারপর এটাকে খুব ভালো করে নিচের যে সিমেন্টের অংশটা আছে সেটার উপরে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর সম্পূর্ণ অ্যাপ্লাই হয়ে গেলে এটাকেও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। এবার এখানে আমি একটা বেস কোট দিয়ে নিচ্ছি। এখানে আমি অ্যাক্রিলিক হোয়াইট কালারটা ব্যবহার করেছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালারই বেস কোট হিসাবে ইউজ করতে পারেন। আমি নর্মালি যে কোনো ক্রাফটের কাজে কিন্তু অ্যাক্রিলিক কালারটাই ব্যবহার করি। এই ধরনের ভিডিও দেখতে যদি আপনারা পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিও নোটিফিকেশনের জন্য বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। কালারটা হয়ে গেলে এটাকেও খুব ভালো করে শুকিয়ে নিতে হবে, যেহেতু অ্যাক্রিলিক কালার খুব সহজেই শুকিয়ে যাবে। এবার এখানে আমি ব্ল্যাক এন্ড হোয়াইট কালার মিশিয়ে একটা গ্রে কালার তৈরি করে নিচ্ছি, এবং সেটাকে একটা ডিজাইন মতো করে এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। আমি সাইডটাতে একটু সেলোটেপ লাগিয়ে নিয়েছি, যাতে সাইড গুলো ইভেন হয়। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের কালার বা ডিজাইন করতে পারেন। এখানে আমি দুটো কালার কম্বিনেশন করব বলে ঠিক করেছি। এটাকে আমি একটু সিম্পল রাখবো বলে এই ধরনের কালার গুলোকে চুজ করেছি। আপনারা এখানে কিন্তু কিছু পেন্টিংও করতে পারেন। এবার বাকি অংশটাতে আমি গোল্ডেন কালার করছি, আর গোল্ডেন কালারটা যেহেতু খুব হালকা হয়, সেই জন্য মিনিমাম আমাকে এখানে 2 থেকে 3 কোট বা তার বেশি কোটও করতে হতে পারে। আর কালারটা সম্পূর্ণ হয়ে গেলে এটাকে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছুটা ক্লিয়ার ভার্নিশ অ্যাপ্লাই করব। ওপরের অংশটাতে কিন্তু আমি কোনো কালার করিনি, কারণ আমার এইভাবে এটাকে ভালো লাগছিল দেখতে। আপনারা চাইলে কিন্তু ওপরের অংশটাকে বা টুইক্সটাকে কালার করতে পারেন আপনাদের পছন্দ মতো কালারে। ভার্নিশটা শুকিয়ে গেলে এটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। আর ভার্নিশটা করার জন্য কিন্তু কোনো গাছের ওই ডালটাতে পোকামাকড়ও লাগবে না। এটাকে আমি আমার নেকলেস বা হারের যে কালেকশন আছে সেগুলোকে এখানে আমি রাখছি। আপনারা এটাকে শুধুমাত্র একটা হোম ডেকোর হিসেবেও ব্যবহার করতে পারেন। এখানে আমি মাঝে মাঝে আমার হারের কালেকশন গুলো এরকম ভাবে চেঞ্জ করে করে রাখি। আর যখন প্রয়োজন মনে হয় আমি তখন আবার এটাকে অনেকটা হোম ডেকোরের মতো ব্যবহার করি। আপনারা কিন্তু আমাকে জানাবেন আইডিয়াটা আপনাদের কেমন লেগেছে। আবার নতুন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার, ভালো থাকবেন।